আজ তোমাদের শোনাচ্ছি নীতিশ বসুর তরুণ মামার গল্প। জরুরি একটা কাজের জন্য তরুণ মামাকে হঠাৎই নাইট সুপার বাসের টিকিট কাটতে হলো। সকালেই গুয়াহাটি পৌঁছাতে না পারলে ক্ষতি। গাড়িতে উঠেই নিজের সিটে বসে চারপাশ দেখে নিল তরুণ মামা। দু একজন ওকে জিজ্ঞেস করলে, কোথায় যাচ্ছ তরুণদা? তরুণ মামা মাথা নিচু করে অ্যাটাচি রাখতে রাখতে বললে, এই তো গুয়াহাটি। বেশি কথা না বাড়িয়ে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে অনেক কথা ভাবতে লাগলো তরুণ মামা। কিছু সময়ের মধ্যেই গাড়ি ছেড়ে দিল। গাড়ির ভিতরে যাত্রীদের অনেক কথা ওর কানে এলো। কেউ বলছে, আজকাল যা দিন পড়েছে নাইট সুপারে যাওয়াটাও ভীষণ রিস্কি, কখন কি হয় কে জানে। কেউ আবার বলছে, ডাকাতি তো হামেশাই হচ্ছে, এই তো কদিন আগে নাইট সুপারে কি দুঃসাহসিক ডাকাতিটাই না হয়ে গেল। আমার পিসেমশাই ছিলেন, ইস তার হাতের আঙুলগুলো নেই। অবশ্যই পিসেমশাইয়ের একটা দোষ, প্রতিবাদ করা। এখন কি হলো? পেছন সিট থেকে কে যেন বলে উঠল, জরুরি প্রয়োজন ছাড়া কেউ নাইট সুপারে যায়? কথা শেষ না হতেই তরুণ মামার মুখ থেকে ফসকে বের হলো, ঠিক ঠিক। অবশ্যই ওর কথা কারো কানেই গেল না। গাড়ি ছুটে চলেছে। বাইরে একটানা বৃষ্টি, চারিদিক নিশ্ছিদ্র অন্ধকার। তরুণ মামার মনে হলো, এ সময় যদি গাড়িতে ম্যানেজার বাবু থাকতেন তাহলে খুব মজা হতো। উনি অনেক গল্প কবিতা লিখতে পারেন বলে শুনেছি। তাহলে রাতের এই বৃষ্টি, চারিদিক অন্ধকার, মাঝে মাঝে পাহাড়, পাহাড়ে ঝর্ণার শব্দ, যাক ফিরে গিয়ে ম্যানেজার বাবুকে বলা যাবে। ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়লেন তরুণ মামা। গাড়িও ছুটতে ছুটতে একসময় বরপেটা রোডে এসে দাঁড়ালো। বাস ড্রাইভার দরজা খুলে নামতে নামতে চিৎকার করে বলে, চা পানি কি খাবো, খাইল? কেউ কেউ নামে, কেউ কেউ বাসের ভিতরে বসে থাকে। একে বৃষ্টি, তারপর রাতের আতঙ্ক নিয়েও পাশের সিটের ইউনিস তরুণ মামাকে ধাক্কা দিয়ে জাগিয়ে তুলে বললে, তরুণদা চা খাবেন না? তরুণ মামাও তেরিং করে লাফিয়ে উঠে চোখ কসলাতে কসলাতে বলল, কোথায় এলাম রে? বরপেটা। বাইরে বৃষ্টি যে, এই সামান্য বৃষ্টিতে কিচ্ছু হবে না। তরুণ মামাও আর কথা না বাড়িয়ে ঘুমের চোখে নেমে একটা চা দোকানে ঢুকে পড়ল। বরপেটা রোডে এ সময় অনেক গাড়ির ভিড় হয়। কোনটা গুয়াহাটি, কোনটা ধুবড়ি, কোনটা কোকরাঝাড়, কোনটা আবার বঙ্গাইগাঁও। আর এতগুলো বাস যাত্রীদের ভিড়ে একটা উৎসবের যেন মেলা বসে। চা খেতে খেতে হঠাৎই বাস ছাড়ার শব্দ শুনে তরুণ মামা তাড়াতাড়ি চায়ের পয়সা দিয়ে দৌড়ে বাসে উঠে পড়ল। নিজের সিটে অচেনা একজনকে দেখে বললেন, দাদা আপনি আমার সিটে বসে পড়লেন। ভদ্রলোক একটু অপ্রস্তুত হয়ে বললেন, সে কি মশাই, আমার সিটে আমি বসেছি আর আপনি বলছেন আপনার সিট? তরুণ মামাও আর কথা না বাড়িয়ে খালি সিটে বসে পড়ল। আসলে ঝগড়া করার ইচ্ছা ছিল না। অন্য সময় হলে হুলুস্থুল বাঁধিয়ে দিতেন। একে বৃষ্টি, তারপর ঘুম আর আলসেমিতে কোনো কথাই বললেন না। বাস ছেড়ে দিল। গো গো করে বাসও ছুটতে লাগলো। বাসটা মাঝে মধ্যে লাফিয়ে উঠছিল। ড্রাইভার দেখে শুনে চালাতে পারে, কিন্তু পারবে কি করে? পিচের রাস্তায় জলে ভর্তি, কোথায় গর্ত বুঝবে কেমন করে? চলতে চলতে একসময় নিজেকে মানিয়ে নিলেন তরুণ মামা। কখন যে ঘুমিয়ে পড়লেন জানতেই পারলেন না। হঠাৎই যাত্রীদের চিৎকারে ঘুম ভেঙে যায়। মনে মনে ভাবে, ডাকাত টাকাত পড়ল নাকি রে বাবা। চোখ বন্ধ করেই মনে মনে ঠিক করে নিল, ডাকাত ওর কাছে আসলেই বলবেন, তোমরা আমার ভাই, এ যাত্রায় ছেড়ে দাও। এই তো আর কদিন পরেই আবার গুয়াহাটি যাব, তোমাদের তখন একটা ব্যবস্থা করবই করব। আজকাল যা দিন পড়েছে, বাসে ডাকাতি করাটাও তোমাদের জন্য অনেক রিস্কি। এমন সময় ওর জানলার পাশে হ্যান্ডিম্যানের চিৎকার শুনে চমকে উঠলেন। কি বলে পাগলের মতো হ্যান্ডিম্যানটা? ভালো করে শোনেন উনি, গৌরীপুর গৌরীপুর, এই ফলে নামি যাও, ইয়ার পিছু তো ধুবড়ি। এবার সত্যি সত্যি চমকে উঠলেন তরুণ মামা।
চোখ মেলে তাকাতেই দেখলেন সামনের সিটের সেই ভদ্রলোক নেই। জানলা খুলে দেখতেই ভয় পেলেন। আরে সত্যিই তো গৌরীপুর, তার মানে। তরুণ মামা মনে মনে ভাবলেন, নিশ্চিত ভুল করে উল্টো বাসে উঠে পড়েছি। ভয়ে ঘেমে উঠলেন। অ্যাটাচিতে সব এখন কি করব। আসলে বৃষ্টি আর রাতের ঘুমের নেশায় ভুল করে গুয়াহাটির বাসে না উঠে ধুবড়ির বাসে উঠেছেন। কিন্তু এখন কি হবে? তাড়াতাড়ি বাস থেকে নেমে জয় ট্রাভেলসের কাউন্টারে দাঁড়াতেই হেসে ফেলল বাবলু। বাবলু জয় ট্রাভেলসের মালিকের ছেলে, তরুণ মামাকে চেনে। তরুণ মামার কিছু বলার আগেই বাবলু বলল, তরুণ মামা, তোমার অ্যাটাচি ঠিক আছে, আমাদের গুয়াহাটির কাউন্টারে আছে, তুমি বিকেলেই পেয়ে যাবে। তরুণ মামা কোনো কথা বললেন না। লজ্জায় মাথা নিচু করে সেই বাসেই ধুবড়ি ফিরে এলেন। মনে মনে ভাবলেন, সত্যি আমার ভুলের জন্যই এমনটা হলো। এখন আর কি হবে? আর কেনই বা আমাকে ছাড়া আর লোক পেল না? জানি যে তরুণের এত ভুলো মন। এই তো হলো ভুলোমনা তরুণ মামার গল্প। বিশ্বাস না হয় তোমরা ধুবড়িতে চলে এসো, ওর সঙ্গে পরিচয় করিয়ে দেব। আলাপ করলেই বুঝতে পারবে। বেঁচে থাকলে আইনস্টাইনও ওর ভুলের কাছে হেরে যেতেন।